শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে চার্জশিট আদালতে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে সোহেল রানা স্ত্রীকে নির্দোষ দাবি করলেও নিজের পক্ষে কোনো বক্তব্য দেয়নি। ঘটনার পর সোহেলের স্ত্রী স্বপ্না প্রতিবেশীদের কাছে বিষয়টি স্বীকার করেছিলেন বলেও উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন তড়িঘড়ি করে তদন্ত শেষ করা হয়েছে এবং ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও দেখাতে পারেনি পুলিশ, তাই অভিযোগের বিষয়ে আপত্তি জানান তিনি। মাননীয় ট্রাইব্যুনাল এই আইনের বাধ্যবাধকতা উপলব্ধি করে এবং আমাদের সাবমিশন সঠিকতা উপলব্ধি করে আগামীকাল নির্ধারণ করেছেন সাক্ষ্য গ্রহণের জন্য। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে।